মজার চিকেন কাটলেট আপনারা বাসায় তৈরি করে যদি খেতে পারেন তাহলে তার বাইরে থেকে কিনে খাওয়ার দরকার হয় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে মজার একটা চিকেন কাটলেটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি চিকেনের বেস্ট যেই পিসগুলো থাকে ওখান থেকে বুকের মাংসটা আর কি সেটা নিয়ে নিয়েছি। এটাকে আমি জাস্ট ব্লেন্ডারে দিয়ে একটু কিমা করে নিয়েছি। একদম মিহি যে পেস্টটা হয় সেটা না, মোটামুটি একটু কিমা করে নিয়েছি। তারপরে তার মধ্যে কিছু মশলা অ্যাড করতেছি আমি, যেমন আদা বাটা, রসুন বাটা, তারপরে একটু কাঁচামরিচ বাটা। এখানে একটা কথা বলি, আপনারা যদি কাঁচামরিচ খেতে না চান তাহলে গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন। আর একটু পেঁয়াজ বাটা, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু টমেটো সস আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি জাস্ট একটু মেখে নেব ভালো করে। তো আমি এখন টমেটো সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর একটা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা কমেন্ট করে যেতে পারেন যে কেমন লাগলো রেসিপিটা। আপনাদের মতামত জানলে কিন্তু আমরা আসলে কাজ করার আগ্রহটা পাই। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো যেহেতু আসলে আমরা নতুন কাজ করতেছি, আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের জন্য খুবই জরুরি হয়ে যায়। আর আপনাদের মন্তব্যটা শুনলেও কিন্তু ভালো লাগে যে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করে, এতে কিন্তু আমাদের আসলে আমি মনে করি উপকারী হয়। তো আমার চিকেনগুলো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা বিস্কিটের গুঁড়ো করে নিয়েছি আর একটা দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। তো অনেক কিছু দেখানো সম্ভব হয় না, আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। ছোট ভিডিও অনেকে দেখতে চায় না, আর বড় ভিডিও দিলে তো আসলে আরও বেশি সমস্যা হয়ে যায়। তো আমি যে মাখানো চিকেন থেকে কিছুটা চিকেন নিয়ে এটাকে জাস্ট কাটলেটের একটা শেপ দিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে কাটলেটের শেপটা কেমন করে দিয়ে নিচ্ছি। তো এভাবে এটাকে বানিয়ে তারপর আমি সেই বিস্কিটের গুঁড়োটার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি। আপনারা এখানে ব্রেড স্ক্রাম বা পাউরুটির যে গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়োটা ব্যবহার করতেছি। তো আমি এখানে বিস্কিটের গুঁড়োতে ভালো করে এটাকে গড়িয়ে নিয়ে তারপর এটাকে আমি ডিমের গোলায় চুবিয়ে নেব। নিয়ে তারপর আবার সেই বিস্কিটের গুঁড়োতে এটাকে ডুবিয়ে নেব। তো দুবার আমি বিস্কিটের গুঁড়োটা এটাকে মধ্যে লাগাবো। এতে কাটলেটটা খুব বেশি ক্রিস্পি হবে। তো এভাবে সবগুলো বানিয়ে আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করতে পারেন। তো আমি এটাকে নর্মাল ফ্রিজে একটু রেখে তারপর এটা ভেজে নেব। আর যারা ফ্রোজেন করতে চান তারা এটাকে একটা প্লেটের মধ্যে একটা একটা করে বিছিয়ে তারপরে ডিপ ফ্রিজে ধরুন আধা ঘন্টার মতো রাখলে এটা একটু শক্ত হয়ে যাবে। তারপরে এটাকে বের করে আপনারা একটা বক্সের মধ্যে করে ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমার দেখুন কাটলেটগুলো সবগুলা বানানো হয়ে গেছে। এবার জাস্ট আমি তেলে ভেজে নেব। তো আমি তেলটা বসিয়েছি, যে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। মোটামুটি যখন হিট হবে তখন কিন্তু আমি কাটলেটগুলো একটা একটা করে ছেড়ে দেবো। যেহেতু আমার মুরগির মাংসটা কাঁচা আমি করেছি, এজন্য এটাকে ভালো করে ভেতর বাহির সবটাই হতে হবে। তো এই জন্যই কিন্তু আমি তেলটাকে এই হিটে রেখেছি। এটা দেওয়ার পরে তেলটা কিন্তু আস্তে আস্তে এমনিতেই গরম হয়ে যাবে। আর আমার কাটলেটগুলো দেখুন খুব সুন্দর করে ফুলে উঠতেছে। তো এভাবে আমি মিডিয়াম লো হিটে এগুলোকে ভালো করে একদম লালচে করে ভেজে নেব। এতে কিন্তু কাটলেটটা ক্রিস্পিও হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। তো আমি এভাবে সবগুলো ভেজে তুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো। আর এটা কি পর্যায়ে তুলতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু ভাজা হলে আপনারা তুলবেন। আসলে যারা খুব ভালো রাঁধুনি তারা কিন্তু দেখলেই বোঝা যায় যে কোনটা কতটুকু হিটে হচ্ছে বা কীভাবে হচ্ছে আর কি। তো এভাবে আমি সবগুলো কাটলেট ভেজে তুলে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন আমার কাটলেটগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং খুব ক্রিস্পি হয়েছে, ফুলকো হয়েছে। আমি একটা ভেঙে দেখালাম। এটা গরম অবস্থায় দেখিয়েছি, ঠান্ডা হলে আরেকটু ক্রিস্পি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই।